আল্লাহ নবী বলে তুমি বিয়ে করো, অসুবিধা নাই। যার ভাইরা আমার শরীরে শক্তি আছে, মাল সামানা আছে, সব কিছু ভরণ পোষণ করতে পারবে, সেই ব্যক্তি 4টা বিয়ে করতে পারবে। কথা কয় না? এখন আমার কর্ণসূতির মা বোনরা বলতেছে জাইরা হুজুরের দাওয়াত দিছে কে রে? কথা কয় না? আমাদের ঘর কানা করবে রাখছে। মা আমি ঘর কানা করতে আসি নাই, কারণ আমি আল্লাহর কালাম থেকে কথা বলতেছি। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। এ মা তুমি সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামো দেখা তোমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে হয়, তার কারণ আমি তো শুরুতে বলছি আমি তোমাদের মুরব্বী। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। পুরুষ ফুল প্যান্ট পরে দেখে মাঝে মধ্যে দেখা যায় মহিলারাও ফুল প্যান্ট পরা শুরু করছে, পুরুষ গেঞ্জি গায়ে দেখা, কিন্তু মহিলারাও কিন্তু গেঞ্জি গাইতে আরম্ভ করছে। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার কবে জানি কয় ও ইমাম সাহেব আমাদের মসজিদে তুমি 10 বছর হলো ইমামতি করো, 10 বছর তো সামনে থাকছো, এখন পিছনের কাতারে আইসা, আমরা একটু সামনের কাতারে আইসা মুদাওয়াত জিহাদ ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলবো। কথা কয় না? কখন জানি ইমামতির ভাইরা আমার চান্স নেয়। আচ্ছা বলেন তো, একটা ইমাম সাহেব 10 দিনের ভিতরে 10 দিনে নামাজ পড়ছে, কোনো অসুবিধা আছে? কিন্তু একটা মহিলা 30 দিনের ভিতরে কি 30 দিন নামাজ পড়তে পারে? রোজা করতে? ইমাম সাহেবের শেষ। কথা কয় না? মা সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামো না। আবার কখন জানি কয় ও স্বামী আমি বিয়ে হওয়ার পর থেকে 2টা বাচ্চা পেটে নিয়েছি, আগামী 25 সালে তোমার একটা বাচ্চা পেটে নেওয়া লাগবে। মহাবেজা। কথা কয় না রে? সমান অধিকারের দাবি। এ মা তোমার ঈমান হানা করার জন্য ওই নাস্তিকের বেঈমানরা কত চালতেছে। মা তুমি তো টের পাইতেছো না, তুমি মনে করতেছো তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। না, আমার আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন নারী তুমি ঘরে থাকো। নারী আর ঘরে থাকতে চায় না, খালি বের হতে চায়। কথা কয় না? স্টেশনে যায় দেখবেন কত নারী হাত ধরে ঘোরাফেরা করে। কথাটা কি বাস্তব না অবাস্তব? এ মুসলমান রে, আপনারা কথাটা বাইরে আমার অবাস্তব মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই ঠিক। নারী আর ঘরে থাকতে চায় না ভাইরা আমার, নারী আর ঘরে থাকতে চায় না। খালি নারী খালি কিন্তু ভাইরা আমার আশা ব্যাংকের মধ্যে, ভাইরা আমার অফিস কারখানার মধ্যে চাকরি করতে চায়। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। এ ভাই তুমি যদি তোমার মেয়েদেরকে অথবা তোমার বিবি দিয়া যদি চাকরি করাও, ব্যাংকের মধ্যে করাও, আর আশা করাও, আর এনজিও করাও, আর যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে বাইরে আমার চাকরি করাও না কেন, আমি মনে করব তুমি স্বামী না, তুমি হলো বাইদা মার্কা পুরুষ। কথা কয় না? বাইদা মার্কা পুরুষ চেনেন? জি। ওই যে নৌকায় যারা বাইদানি আসে, বাইদানি খালি মাথার মধ্যে টুপলা দেওয়া ওই গ্রাম করে, আর বাইদা খালি নৌকার মধ্যে বসে হুক্কা টানে। কথা কয় না? কথা বাস্তব না অবাস্তব? এই মুসলমান ভাইরা আমার এই কথা ভাইরা আমার উচিত কথা বলতে বেজার, উচিত কথায় চাচা বেজার, উচিত কথায় চাচি বেজার। এ মুরব্বী ওঠেন কেন? উচিত কথায় চাচা বেজার, আবার দেখবেন গরম ভাতে কিন্তু বিলাই বেজার। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াশ না, এটা হলো ওয়াশ। কথা কয় না রে? ভাইরা আমার জীবনে বহুত কিচ্ছা কাহিনী শুনছেন ভাইরা আমার, কিচ্ছা কাহিনী আমিও জীবনে কম বলি নাই আপনাদের ময়দানে। তবে ভাইরা আমার আল হক মরণ, হক কথা অতিথিতা, হক কথা বলবো। দাওয়াত দেন আর না দেন আপনার দাওয়াতের গুল্লি মারি। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। হক কথা বলে এই গ্রামে, এই বাংলাদেশে ভাইরা আমার ইসলামের পতাকা আমাদের উদ্দিন করতে হবে। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। আসুন আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম বন্ধুরা আমার, আজকে মায়ের
মায়ের জাতিরা ঘরে থাকতে চায় না, খালি বের হতে চায়। তখন ওই স্বামীরা, যেই স্বামীরা বের হতে দেয় না, তাদেরকে একটা প্রবাদ বাক্য শোনায়, ছন্দ শোনায়, থাকবো না আর বুদ্ধ গড়ে যে দেখবে বড় জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কথা কয় না? এ মা বোনরা, বাইর হয়ে না, আপনাদেরকে আমার আল্লাহ ঘরে থাকতে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, তুমি ঘরের মধ্যে থাকো, পুরুষ ভাইরা আমার, পুরুষরা বাহিরে থাকবে, নারীরা ঘরে থাকবে। নারীরা আর ঘরে থাকতে চায় না। মা, আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিল ঘরের মধ্যে, আপনার ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনি মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, তাসবিহ তাহলিল শিক্ষা দিবেন, তা শিক্ষা দেয় না। বাইরে আমার শোনেন, আজকে দিনের শিক্ষার কোনো ব্যবস্থা হয় না, দিনের শিক্ষার ব্যবস্থা হয় না। ফজরের পর থেকেই কিন্তু টেলিভিশনের মধ্যে, বায়োস্কোপের মধ্যে, ডিশের লাইনে বাইরে আমার ওই যে ছক্কা মার্কা গান দিয়া ভাইরা আমার ছেলে মেয়েদেরকে নর্তকীদের নাচ দেখাইলো, ছেলে মেয়েদেরকে গান শোনা শুরু করলো। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? এ মা, গান যদি শুনতে হয় দুনিয়ার অবাঞ্ছিত গান নয়, তার কারণ দুনিয়াতে একবার গান শুনলে ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এই গান শুনলে কিন্তু একবার নয়, দুইবার নয়, 10 বার শুনলে কিন্তু আর কোনোদিন শুনতে মনে চায় না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আর এই যে প্রত্যেক দিন কমসে কম ভাইরা আমার 40 থেকে ভাইরা আমার 45 বার আমরা সূরা ফাতিহা পড়ি। কোনোদিন কিন্তু ভাইরা আমার 60-70 বছর পড়ছেন, কোনোদিন বিরক্তির ভাব আসে নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব যেই সময় মুতাওয়াজ্জিহান ইলা তিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলছে, ভাইরা আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর এই যে সূরা ফাতিহা শুরু করছে, আপনি কোনোদিন কি পিছনে থেকে লোকমা দিয়েছেন? হুজুর থাকেন, রাহেন, বহুদিন সূরা ফাতিহা করছেন, অন্যটা কোন কইছেন কোনোদিন? কিন্তু ভাইরা আমার একটা গান গাইলে পরে শ্রোতারা লোকমা দেয়, এই গান আর চলবে না, মার্কেট আউট। কথা কয় না বন্ধুরা আমার? এই জন্য মার্কেটের গান আমরা শুনতে চাই না। মার্কেটে যেটা আছে ওই গানটা আমরা শুনবো। মার্কেটে আছে ভাইরা আমার, মার্কেটে আছে কোরআন শরীফ। পৃথিবীতে ভাইরা আমার যত ভাইরা আমার একটা বুক ছাপা হয়েছে, তার নাম হলো আল কোরআন। কথা কয় না, ঠিক না ভাই? সব চাইতে এই কোরআন শরীফটা, সব চাইতে এই বুকটা কিন্তু ভাইরা আমার বেশি ছাপা হয়েছে। কথা কয় না রে? এত জীবনে আর কোনো বই ছাপা হয় নাই। এই কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো রকম ভুল নাই দেখা ছাপাও বেশি হয়েছে। এই বুকের অর্থাৎ এই বইয়ের কিন্তু হাফেজও বেশি। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনে নাও, আমি আপনাদের এই কথাগুলো ভাইরা আমার ঈমান রক্ষা করার জন্য কথাগুলো বলতেছি ভাইরা আমার। গাল গল্প মনে করা যাবে না। পাশে যদি চান মুরব্বীদের কথা মানতে হবে। মুরব্বী ওভারটেক করলে কিন্তু ভাইরা আমার জাহান্নাম। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মা বল, আপনারা তো এই সমাজের মা, আপনারা এই সমাজের ওলি আল্লাহর মা। এই জন্য মা আমার, আপনারা আমাকে আপনাকে বাঁচা রাখার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে ভাইরা আমার। ওই মা গানটা ছেড়ে দেন, জান্নাতি গান দিয়ে আপনাকে জিহিস্তের মধ্যে গান শোনাইয়া দেওয়া হবে। জোরে কান মারহাবা। নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কান মারহাবা। এ মায়ের জাতিরা, আল্লাহর গান যদি শুনতে চান, দুনিয়ার ছক্কা মার্কা গানটা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি গানটা কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে শোনাইয়া দিবে। জোরে কথা কর না, ঠিক না ভাই? আসল মা, তোমাদের স্লোগান ছিল থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই স্লোগানটা তো কিছুদিন আগের স্লোগান, আর এখন বর্তমান স্লোগান দিচ্ছে মায়ের জাতিরা।
স্লোগান দিচ্ছে, স্বামীর হুকুম মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর হুকুম মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, কিস্তি বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দিব ঠিকঠাক। কথা কয় না, খালি ঠিক না মহা ঠিক, কথা কয় না রে। এ মায়ের জাতিরা, স্বামীর হুকুম মানবেন, স্বামীর অবাধ্য কোনোদিন হবেন না। স্বামীর অবাধ্য হলে কিন্তু আপনি হবেন জাহান্নামী মা। এই জন্য স্বামীর খেদমত করবেন, স্বামীর হুকুম মানবেন। তবে স্বামী যদি যাত্রা গান সিনেমাতে নিয়ে যাওয়ার অর্ডার দেয়, ওই কথাটা কিন্তু মানা যাবে না, কথা কয় না। এ মা একটু ভালো করে শোনেন, স্বামীর কথা মানবেন। তবে হ্যাঁ, স্বামী যদি কি ইসলামের বাহিরে কথা বলে মানা যাবে না, তোমার জন্য মানা ওই কাজটা ফরজ। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আসুন আজকে একদিনে সব কথা আমি ক্লিয়ার করতে পারবো কিনা? আর আজকেই যদি সব বয়ান করে শেষ করি, অন্যদিন আমাকে দাওয়াত দিবেন না। কই না হুজুর আজকেই কিছু বলে যান, দাওয়াত আর পাবেন না এলাকায়, কথা কয় না। দাওয়াত দিয়েন না, আজকেই বলে যাব। তবে আমি আপনাদের সামনে ওদিক থেকে কটা শর্ট করে নিয়ে আসে আমি এখানে বলতে চাচ্ছি, আল্লাহ পাক মহিলাদের নামে সূরা নাযিল করছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুন নিসা, কথা কয় না? মনে আসে না? মহিলাদের নামে এতক্ষণ কথা বললাম। আসুন, আল্লাহ পাক কেন গাভীর নামে সূরা নাযিল করছে, গরুর নামে কেন সূরা নাযিল করলো, জানার দরকার আছে না নাই? এই 286টি আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে একটা শব্দ আছে, একটা ওয়ার্ড আছে, ওই শব্দের নাম হলো বাকারাতুন। বাকারাতুন মানে গাভী বা গরু। একটু জোরে কান মারহাবা। আল্লাহ কেন গরুর নামে সূরা নাযিল করলো একটু শুনে নেই আগে। তৎকালীন যুগে হযরত মুসা পয়গম্বরের জামানায় একটা বৃদ্ধ মানুষ, 70 থেকে 80 বছরের বুড়া মানুষ, নাম হলো আমিন বিন সুলাইমান। একটু জোরে বলার নামটা কি? আমিন বিন সুলাইমান। আমিন বিন সুলাইমান। এই আমিন বিন সুলাইমানের একটা মাত্র মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। তার একটা ভাতিজা আছে। ভাতিজা এসে হঠাৎ করে চাচাকে প্রস্তাব দিল, চাচা বড়ই গাছ যদি কোনো বাড়িতে থাকে ঝাঁকি দিতেই পারে, কথা কয় না রে? একটা ফিক দিতেই পারে, একটা ঢেল দিতেই পারে, এটা বাস্তব। চাচার মেয়ে আছে, ভাতিজা এসে প্রস্তাব দিছে, চাচা এই চাংরা বাংলা আবার চাচাকে কালকে প্রস্তাব দিও না, কথা কয় না, ঝামেলা আছে। চাচাকে প্রস্তাব দিল, বদ্ধভাবে যায় বনে ইসরায়েলের গ্রামবাসী যায় ওই মুসা পয়গম্বরের কাছে, বলো মুসা পয়গম্বর, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে একটু শুনে এসে বলে দেন যে তার চাচাকে কি হত্যা করছে। একটু জোরে কথা সুবহানাল্লাহ। ঠিক আছে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলল, আল্লাহ ওরা একটু জানতে চায় তার চাচাকে কি হত্যা করছে, আপনি একটু বলে দেন। মুসা পয়গম্বরকে বলতেছে, আল্লাহ পাক বলতেছে, পয়গম্বর আপনি যায়া ও বন্ধু যায়া আপনি যায়া বলেন যে তারা যেন একটা গরু জবাই করে। সুবহানাল্লাহ। কোন মুসা পয়গম্বর আয়েশা বলতেছে, বলে ইসরাইলের দলেরা আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাই করতে বলছে। বলে পয়গম্বর ধান্দাবাজি করে, মানুষ মারা গেছে গরু জবাই করে আবার কি হবে? বলে শোন, ধমকাইস না, এই গরু জবাই করে এক পিস গোশত নিয়ে ওই মৃত মানুষের সাথে স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ নিজেই কথা বলবে তাকে কে হত্যা করছে। একটু জোরে কথা, সে নিজেই কথা বলবে। যা হলো এই ব্যাপার, বলা হয় এই ব্যাপার। যা এই বনে ইসরাইল এই কথাটা স্বীকারোক্তি দিয়ে একটু দূরে যায়, ঘুরান দিয়ে আইসা বলতেছে, আচ্ছা পয়গম্বর আল্লাহ যে গরু জবাই করতে বলছে, গরুটা কেমন হবে? প্রশ্ন আসে না বাবা, কেমন হবে আপনি একটু বলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ ওরা একটু প্রশ্ন করছে গরুটা কেমন হবে, আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ পাক বলছে, বনে ইসরাইল চেল্লি না, প্রশ্ন না করে যে কোনো একটা গরু জবাই করলে হইতো, কিন্তু প্রশ্ন করে কাজটা কঠিন করে নিছে, কথা কয় না, কঠিন করে নিছে। আল্লাহ পাক সাথে সাথে একটা কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলো, লা ফারিদু ওয়ালা বিক। আল্লাহু আকবার বলেন, গরুটা চাংড়া হবে না, বুড়ো
সাজাও হবে না, গরুটা মাঝারি বয়সের হতে হবে। এই গরু দিয়ে পানিতে গোসল করানো হয় নাই কোনোদিন, এই গরু দিয়ে সেচের কাজ দেওয়া হয় নাই কোনোদিন, এই গরু দিয়ে কোনোদিন গাড়ির গরু চালানো হয় নাই কোনোদিন। এই গরু হুষ্টপুষ্ট হইতে হবে, চমকদার হইতে হবে। এই গরু দিয়ে দেখে যেন সব মানুষ আকৃষ্ট হতে পারে, খালি ঘুকি কি হতে হবে না। এই গরুটা মাঝারি বয়সের হতে হবে। বলে ঠিক আছে ভাইরা মাশাআল্লাহ, ঠিক আছে আমরা গরুটা খোঁজাখুঁজি করবো। বনি ইসরাইল আবার একটু ঘুরান যাইসা বলতো পয়গম্বর, বলে আবার কি হয়েছে? বলে আল্লাহ যে গরু জবাই করতে বলছে হুষ্টপুষ্ট বুঝলাম, গরুটার রংটা কেমন হবে? আবার প্রশ্ন করতে দেখেন কি যাওয়ার যাও। সুবহানাল্লাহ। কয় এই বনি ইসরাইলদের কারণে আজকে আমাদের আবাদ করে খাইতেছে। আজকে পেঁয়াজ যদি না থাকতো এই দুনিয়ার ভিতরে এত মারামারি কাটাকাটি হইতো না। কথা কন না কা? ওরা বলছিল আল্লাহ এই মান্না সালো একটা ঘটনা আছে, জানেন কিনা? মান্না সালো নামক একটা ঘটনা আছে কোরআন শরীফের সূরাতুল বাকারার ভিতরে। আল্লাহ মান্না সালোয়া ভালো লাগে না, স্বপ্নের মাধ্যমে দেখা যাচ্ছে যে বান্দা তোর অমুক জায়গায় অমুক ঘাসের উপরে পাত্রের মধ্যে তোর খাবারের সকালের খাবারের ব্যবস্থা। মারহাবা কর। এই বনি ইসরাইল এত খারাপ, সকালে খাইছে, এখন ওখানে যায় দেখে যে ঠিকই তো আছে, খাইছে আবার খাইছে আবার দুপুরের জন্য গচ্ছিত রাখছে। বলেন তো রেজেকের মালিক কে? কথা কয় না কে? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাস্তায় যারা থাকবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। এই বনি ইসরাইল মান্না সালোয়া রাইখা দিছে, গচ্ছিত করছে, রাত্রে খাবে কি দুপুরে খাবে কি, খুব খারাপ। ওরা বলছিল আল্লাহ আবাদ করে খাবো, এই মান্না সালোয়া খাইতে ভালো লাগে না। ও আদা সেহা অবাসালিহা, কথা কয় না। এ মসুরের ডালের আবাদ করবো, আদার আবাদ করবো, পেঁয়াজের আবাদ করবো। এটা কোরআন শরীফের কথা। কিন্তু মুসলমান ভাইয়া আসুন, এই বনি ইসরাইল বলতেছে রংটা কেমন হবে আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ বললো বনি ইসরাইল যেমন প্রশ্ন করছে কঠিন, আমি আল্লাহ বিধানও দিলাম কঠিন। যা আমি আল্লাহ বলে দিলাম বনি ইসরাইল তোরা এত কঠোর না, সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন সফরা। একটু জোরে কর মারহাবা। ভাইরা আমার এই গরুটা ভাইরা আমার সাদা হলে চলবে না, নীল হলে চলবে না, লাল হলে চলবে না, বেগুনি কালার হলে চলবে না, মেরিন কালার হলে চলবে না। এই গরুটার হতে হবে সফরা, এই গরুটার হতে হবে হলুদ বর্ণের গরু। ভাইরা আমার খালি হলুদ হইলে চলবে না, এই গরুর কি শিংটাও হলুদ হইতে হবে, সিংটাও হলুদ হইতে হবে, খুঁটটাও হলুদ হইতে হবে, লেজটাও হলুদ হইতে হবে, কানটাও হলুদ হইতে হবে। যখন খুলে বলুন তো হলুদ বর্ণের গরুকে দুই একটাই সিরাজগঞ্জের ডিস্ট্রিক্টে আসছে। আরে ভাইরা আমার এক পিস আল্লাহ পাক নাজিল করেছিলেন, ওই এক পিসের নামে আল্লাহ পাক সূরাতুল বাকারা নাজিল করছেন। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা মাশাআল্লাহ যেই মাত্র বললো ঠিক আছে এই সিংহ হলুদ হইতে হবে, খুঁটটাও হলুদ হইতে হবে, লেজটাও হলুদ হইতে হবে, কানটাও হলুদ হইতে হবে। ঠিক আছে ও পয়গম্বর মুসা আপনি একটু দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা গরুটা পাইয়া যাব। ভাইরা আমার মুসা পয়গম্বর বলাল ওরা যদি ইনশাআল্লাহ না বলতো কিয়ামত পর্যন্ত খোঁজাখুঁজি করে তালাশ করে হলুদ বর্ণের গরুটা পাইতো না। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার জবান খুলে বলুন তো ইনশাআল্লাহর দাম আছে না নাই? এ ভাইরা আমার আছে না নাই? ওই একবারের মা একবারের ছেলে ভাইরা আমার বিবিকে ডাকতে বলতেছে এ জহুরা টাকা দে। বলে কেন টাকা দিয়ে কি করবেন? বলে কোরবানি গরু কিনতে যাব। ভাইরা আমার গরু কিনে কিনবে যায় ছেলে পেলে সাথে করে নিয়ে যা। কামার খন্দ হাটে যায় গরু কিনবে গেছে, গরুর দাম 10 মিটাইছে। ভাইরা আমার গরুওয়ালা বলছে ঠিক আছে। যেই মাত্র পকেটের ভিতরে হাতটা দেখে গরুটা কি টাকাটা দেয়, পকেটের ভিতরে টাকা নাই, তখন গরুওয়ালাকে বলতেছে ভাইজান আমার ইনশাআল্লাহ আমার সব টাকা সরে নিয়ে গেছে। কি করছে? সব টাকা চোরে নিয়ে গেছে। বাড়িতে 10টার পরে রাত 10টার পরে আইসা বলতে জহুরা
গেটটা খোল। বলে গরু কি আনছো? বলে না গরুটা আনি নাই, আমার ইনশাআল্লাহ আমার সব টাকা চোরে নিয়ে গেছে। বিবি বলতেছে বানের স্বামী আমার, আমি আগেই বলেছিলাম আল্লাহর নাম নিয়ে বাড়ির থেকে বের হয়ে যান, আল্লাহর নাম যদি মুখের থেকে আসতো উচ্চারণ করতেন জীবনের কোনো এই ক্ষতির কাজটা হতো না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আজকে আল্লাহর নাম আমাদের মুখে নাই, এই জন্য আমি কর্মসূচি ভাইদেরকে বলে যাই, আশেপাশে যে সমস্ত ভাইজানরা আছেন আপনাদেরকে বলে যায়, যে কোনো কাজের শুরুতে যাবেন আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। ভ্যান চালাইতে যাবেন পেট্রোলটা মারবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান খেত নিরাইতে যাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। পড়াশোনা করতে যাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ভাত খাইতে যাবেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার খাবেন। কুল্লু আমরিন যিবা লিল্লাহ ইবদা ও বিসমিল্লাহি ফাহুয়া আবতার। ভাইরা আমার, যেই ব্যক্তি বিসমিল্লাহ শুরুতে ভাইরা আমার কি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই কাজটা দম কাটা হয়, লেজ কাটা হয়। লেজ কাটা ঘোড়া যেমন অসম্পূর্ণ দেখা যায়, কি কান কাটা ঘোড়া যেমন অসম্পূর্ণ দেখা যায়, লেজ কাটা গরু তেমন অসম্পূর্ণ রইয়া যায়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ না বলে ওই কাজটা কিন্তু দম কাটা হয়, লেজ কাটা হয়। একটু দূরে কথা কর না ঠিক না ভাই? ঠিক। আসলে একটু সামনের দিকে চলি, ইনশাল্লাহ বলে কোনো খোদা শুরু করছে। ভাইরা আমার, কথাটা মনে রাখবেন এখানে। কিন্তু এই গরুর মালিক যিনি 70 থেকে 80 বছরের বুড়া মানুষ, এই মানুষটার একটা মাত্র সন্তান, 14 থেকে 15 বছর সন্তান, মা ছেলে সন্তান। বাইরে আমার, এই মানুষটা এই 70 থেকে 80 বছরের বুড়া মানুষ, এই মানুষটা তাহাজ্জুদ গুজার ইনসান, এই মানুষটা আউবিন পরে, ইশরাক পরে, সাত পরে। ভাইরা আমার, সব ইবাদত বন্দেগীতে মশগুল। হঠাৎ করে একদিন রাত সারা রাত নফল ইবাদত বন্দেগী কইরা গরমের সময় ফজরের নামাজের পর গরমের সময় ঘুমায়া গেছে। এই তার সন্তানটা দেখতে পাইল, আহারে আমার বাবা সারা রাত নামাজ আদায় করে ক্লান্ত হইয়া ঘুমের ঘরে গিয়েছে। তখন ইলেকট্রিসিটি ছিল না, কারেন্টের দিক ছিল না, ফ্যানের দিক ছিল না। যেই মাত্র এই সন্তানটা আব্বা কষ্ট বুঝা বন্ধুরা আমার, আসলে একটু সামনের দিকে চলি। সন্তানের কষ্ট বুঝা, সন্তানের কষ্ট বুঝা, বাবার কষ্ট বুঝা সন্তানটা যেই মাত্র ভাইরা আমার পাকাটা হাতের ভিতরে নিয়ে আব্বার মাথার উপরে বাতাস করতেছে। রে বন্ধুরা আমার, বাতাস করতেছে। এই আমলটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দনীয় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও জিবরাইল যা, আমার ওই ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করার দরকার, আমার পরীক্ষার ফলটা নিয়ে আমি আসমানের মালিকের কাছে চলে আয়। জিবরাইল আমিন মানুষের সুরত ধারণ করে আইসা গেটের কাছে আইসা লক করছে। কে গো? ডাকতে বলো, আমি একজন মুসাফির বান্দা, আমি একজন মুরব্বী মালাল। ও মুরব্বী, কি বলেন? বলে তোর আব্বাকে একটু ডাক দে। বলে কেন ডাক দিব? বলে 80,000 টাকার একটা আংটি নিয়ে আসছি, তোর আব্বাকে একটু ডাক দে কিনালে। ডাকতে বলে মুরব্বীর বান্দা শোনে, আমার আব্বা সর্বত্র ঘুমায় গেছে, আপনি একটু বসে পড়াল। আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হলো, 80,000 টাকার আংটি কিনে নিব। তখন বলতো যে না বাবা, আমার সময় না, ডাক দে। বলে আমি ডাক দিতে পারবো না, আপনি চলে যাইতে পারেন। এই জিবরাইল আমিন আবার একটু ঘোরান দিয়ে আইসা বলতেছে, ও ছেলে চল, তোর আব্বাকে ডাক দে। বলে কেন ডাক দিব? বলে 80,000 টাকা যদি এখন ডাক দেয়, 80,000 টাকার আংটি আমি তোকে 70,000 টাকা দিয়া যাবো। একটু দূরে কন্যা আমার হাবা। এই 70,000 টাকা দিলেও আমি আমার আব্বাকে ডাক দিব। বসেন। বলে না, আমার সময় নেই। আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছে, ডাক দে তোরে। বলে কেন ডাক দিব? বলে তুই যদি এখন ডাক দেস তাহলে 80,000 টাকার 70,000 টাকার আংটি আমি তোকে 50,000 টাকা দিয়ে যাবো। মারহাবা কর। বলে চল, 50,000 টাকা দিলে আমি এই আংটিটা আমি আর আব্বাকে ডাক দিতে পারবো না, আপনি একটু বসে পড়েন। বলে সময় নাই। বলে সময় নেই, আপনি চলে যান। আবার ঘোরান দিয়ে এসে বলতেছে, ডাক দে তোরা। বলে কেন ডাক দিব? বলে তুই যদি এখন ডাক দেস আমি এই 50,000 টাকার আংটি আমি তোকে মাগনা দিয়ে যাবো। চাইতে বড় সূরা, বড় পারা, সূরাটা 2.5 পারা, একটা সূরা 2.5 পারা। এই সূরার ভিতরে প্রথম রুকু থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দিল থেকে দোয়া করতে থাকুন। এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা আল্লাহ পাক যেন আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক এনায়েত করে দেয়। সকলে জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম যে কিছু সাধারণ মানুষের কিছু আমলিয়াত, কিছু ডোজ আমি আপনাদের সামনে দিয়ে যাব। তার কারণ হলো আমরা একটা ঘুমান্ত জাতি, আমরা এক জাগ্রত জাতি না, আমরা ঘুমান্ত জাতি। এই জন্যে কাফের মুশরিক বেঈমানের দলেরা চাইতেছে যে এই ঘুমান্ত জাতি যেমন যাতে করে জাগনা না হতে পারে। জাগনা হতে পারলে এই ঘুমান্ত ব্যক্তিদের যদি জাগনা হয় তাহলে ঈমানটা হরণ করা যাবে না। কেমন করে তাদেরকে এই জাগ্রত এই ঘুমান্ত জাতিকে আরো ঘুমের ভিতরে নিমজ্জিত করে দেওয়া যায়, যাতে করে এই মোবাইলটা ভাইরা আমার আপনাকে উপহার দিছে, আমার আপনার ঘরের মধ্যে টেলিভিশন দিছে, আমার আপনার মধ্যে অশ্লীল বেহায়াপনা যাতে কাজকর্ম হয় সেই ফর্মুলা আমার আপনার ঘরের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জাতিকে ঘুমান্ত জাতি, এই ঘুমান্ত আরো ঘুমে যাওয়ার জন্য অনেক কিছুই ভাইরা আমার কাফের আর মুশরিক বেঈমানের দলেরা, সাদা চামড়া জাতেরা আমাদেরকে নিষ্পেষিত করেছে। আমাদেরকে ভাইরা আমার ঈমানটা হরণ করা নেওয়ার জন্য বহু ভাইরা আমার হসপিটাল তৈরি করে দিচ্ছে। বলেন তো, যদি আমার আপনার ঈমান না থাকে নামাজ পড়ে লাভ হবো? কথা কর না। নামাজের শর্ত হলো আগে মুমিন হওয়া, আগে ঈমানদার হওয়া। ঈমানই যদি না থাকে নামাজ পড়েও লাভ নাই, হসপিটাল বানায়া লাভ নাই, মসজিদ বানা লাভ নাই। ভাইরা আমার আপনার হলো আমার আপনার ঈমানটা কেমন করে হরণ করে নিয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তের থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। পুরা এই এশিয়া মহাদেশের ভিতরে এমন কোন আলেম নাই, এমন কোন তালিবুল ইলম নাই যে ওই আলেমের নাম জানে না। ওই আলেমের নাম হচ্ছে মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে কোন মারহাবা। এই জগতে আর শাহ আশরাফ আলী থানভী আসবে না। তবে আশরাফ আলীকে সিসিস করলে, গবেষণা করলে দেখা যায় তার হাতের কিতাব, লিখিত কিতাব 1400 উপরে হবে। মারহাবা কর। ইনি একজন বিচক্ষণ ব্যক্তি, ইনি একজন বড় দার্শনিক ব্যক্তি। এই আশরাফ আলী থানভী তার হাতের কিতাব লিখিত মোটামুটি গোসাইলে দেখা যায় তো 2800 উপরে কিতাব হবে। সুবহানাল্লাহ খান। এবং তার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী যতগুলো কিতাব একত্রিত করে লিপিবদ্ধ করেছেন মোটামুটি 2800 উপরে কিতাব হবে। সুবহানাল্লাহ খান। এই আশরাফ আলী ইনি তো ছোটখাটো আলেম না, বহুত বড় আলেম। এই আলেম হঠাৎ করে একদিন তার কিতাবের মধ্যে লিখতেছে যে আমাদের এই দেশের ছেলেমেয়েরা 2 প্রকারের বিয়া করে। কয় প্রকারের? কথা কন না, আমার সাথে কথা বলতে হবে। যে কয় ঘন্টা ওয়াজ হবে কথা বলতে হবে। কয় প্রকারের বিয়া? 2 প্রকারের বিয়া। আর এক কিতাবের ভিতরে বললো যে আমাদের এই দেশের ছেলেমেয়েরা মুরব্বী মানে না। মুরব্বী না মানার কারণে ছেলে মেয়েরা ধ্বংসের পথে যাইতেছে, বিপদের মধ্যে পড়তেছে। কথা কয় না। আমরা হলো আপনাদের মুরব্বী, হযরত উলামায়ে কেরাম হলো আপনাদের মুরব্বী। এই মুরব্বীর কথা যদি না মানেন তাহলে নিঃসন্দেহে আপনাদেরকে জাহান্নামে যাইতেই হবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তার দৃষ্টান্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আশরাফ আলী থানভীর কথাটা বলবো। দৃষ্টান্ত হলো এক বিদেশি বাপ, বিদেশি ছেলে, তার বিবির গর্ভে একটা বাচ্চা। তখন বিবিকে বলল, বিবি রে, আমার যে মেহমান আসবে, মেহমানকে আমার যে কামাই, আমি ভ্যান চালা খাই, এই টাকা দিয়ে আর হবে না, আমি একটু বিদেশের বাড়ি যাইতে চাই। তখন ডাক্তার বলল, পানের স্বামী আমার বিদেশে যা কি করবেন?
ওর সাইডে বাসায় কামাই করেন, যে টাকা দিয়ে বিদেশে যাবেন তার সাইডে ওই টাকা দিয়ে ব্যবসা করে খান, আমাকে 1-3 বেলার জায়গায় 1 বেলা ভাত দিয়েন, 2 বেলা ভাত দিয়েন, তাও সন্তুষ্ট, বিদেশে যা লাভ নাই। বলে না, পরবর্তীতে প্রজন্ম ভবিষ্যতে কি করব জানি না, আমাকে বিদেশে যাইতেই হবে। স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখা যায়, তখন বলতেছে বিবি আমি একটু বিদেশের বাড়ি গেলাম। বিদেশের বাড়ি যেই মাত্র যায়, এদিক থেকে বিবির গর্ভের থেকে সন্তানটা দুনিয়ার বুকে চলে আসে, একটু বড় হয়ে যায়। তখন তো এরকম ইলেকট্রিক ছিল না, কারেন্টের যুগ ছিল না, বৈদ্যুতিক ফ্যানেরও যুগ ছিল না, এমনকি মোবাইলের যুগ পর্যন্ত ছিল না। কথা কয় না? আজকে ভাই আমার 3 বছরের কেমন করে ইমানটা নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ভাই আমার স্পষ্ট করে দিচ্ছি। 3 বছরের পোলাপান ভিডিও ফোনের মধ্যে কথা বলে, ফ্রি SMS করে, আই লাভ ইউ বলে। কথা কয় না? বাস্তব। 3 বছরের পোলাপান বাবার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, খালুর সাথে, খালার সাথে ভিডিও ফোনে কথা বলে। অথচ ভাই আমার আমি মনে করি এই 3 বছরে না, আর 3 বছর না, আদম হাওয়াকে যেই দিন তৈরি করছে ওই দিন আমার আব্বা আমাকেও তৈরি করছে, ওই দিন আমাকেও তৈরি করছে, ওই দিন এই 3 বছরের বাচ্চাকে ওই দিন রুহুকে তৈরি করছে। কথা কয় না? ওই রুহুকে আল্লাহ পাক হাতের মধ্যে নিয়ে বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তখন আমরা সব মানুষ একত্রিত হয়ে বলছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই রবকে স্বীকার করে আইসা 2024 সনে আমরা রবকে ভুলে গেলাম। কথা কয় না? আল্লাহ নাফরমানি করতে শুরু করছি এই জামানায়। এই দেখতে দেখতে যে মাত্র ভূমিষ্ঠ হয়ে গেল ছেলে, দেখতে দেখতে 13 থেকে 14 বছর বয়স, 18 বছর বয়স হয়ে গেল। বিবিকে ফোন দিয়া বলছে, চিঠির মাধ্যমে বলেছে, বিবি রে আমি তো পরের মাসে 10 তারিখে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে তুমি আগানের জন্য আসবা নাকি বাপ মা আসবে নাকি আমার যে ছেলে সন্তান আছে এই ছেলে সন্তান আগে আসবে? বলে না, আমার ছেলে বেশ বড় হয়েছে, 18 বছর বয়স হয়েছে, আমার ছেলে গেলে এনাফ। বলতে তো ঠিক আছে, আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, তুমি আসো। বাংলাদেশে যেই সময় এয়ারপোর্টে ভাইরামার এয়ারপোর্টে আসে, ভাইরামার এয়ারপোর্টে আবার ভিআইপিও ঘেট থাকে, লোকালও ঘেট থাকে, ওখানে ছেলেটা ওই দেখবেন বিদেশের বাড়ির থেকে যারা আসে কিছু মাল সামানা নিয়ে ঘোরাফেরা করে। কথা কয় না? ঘোরাফেরা করতেছে, ছেলেটাও বাবাকে খুঁজতেছে। ছেলেটা কিন্তু বাবাকে চেনে নাই যে আমার আব্বা কোনটা। কেন? ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, কোনো মেসেঞ্জারের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইমোর মাধ্যমে কিন্তু দেখতে পারে নাই, চেনে না। যেই মাত্র আসলো, আসার সাথে সাথে আব্বাও ছেলেকে তালাশ করতেছে, আব্বাও তো ছেলেকে চেনে না, ব্যাপার কি রে? হঠাৎ করে একটা ছেলেকে ডাকতে বলে, ছেলে শোন। আব্বা মনে করছে এই ছেলেটা কুলি হবে, কুলির কাজ করে। যেই মাত্র বলছে, বাবা এই যে আমার গাড়টি আছে, এই গাড়টি তো তুমি একটু এই ভিতর থেকে, এই ভিআইপি এর থেকে তুমি একটু রাস্তায় বের করে দাও। তখন বলছে, আপনাকে একটা থাপ্পড় দিয়ে বসায় দিন। চিনছে? আপনাকে যদি বলা হয় আপনি কুলি না হয়, যদি আপনাকে বলা হয় আপনি কুলি, আপনি ব্যাগটা নিয়ে দেন, আপনি আমাকে মারবেন না? কথা কয় না? খালি মারবেন না, একবারে পাড়া দিয়ে গাইরা ফেলা দিবেন। কথা কয় না? তখন বলতেছে একটা চাপুর দিয়ে একবারে মাটির সাথে মিশিয়ে দিবেন। কেন? আব্বাকে চেনে। কথা কয় না রে? আব্বাকে চেনে নাই যে হে থাপ্পড় দিতে চায়। হঠাৎ করে ভাই আমার তখন বাবা বলছে তোকে থাপ্পড় দিব, ছেলে বলছে তাকে থাপ্পড় দিব। যেই একেবারে গুতাগুতি শুরু করছে, মা ওদিক থেকে আইসা বলে, ছেলে কি করিস? এটা তোর আব্বা। সুবহানাল্লাহ। এটাই তো তোর আব্বা? হ্যাঁ, এটা আমার আব্বা, আমার তো ভুল হয়ে গেছে। কয় মাপসা, কয় মাপসাবো মানে এটা তোর আব্বা, এটা জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ কর। আব্বা ভুল হয়ে গেছে, বেয়াদবি করেছে, মাফ করে দেন আব্বা, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও যেই সময় ভাইরা আমার দুনিয়াতে পদার্পণ করলাম, ওই সময় ভাইরা আমার আমরা আব্বাকেও চিনতে পারি নাই, মাকে চিনতে পারি নাই, দিন চিনতে পারি নাই, মসজিদ চিনতে পারি নাই, মাদ্রাসা চিনতে পারি নাই। এই মাদ্রাসা, মসজিদ, দিন, ধর্ম, মুরব্বী চেনার মতো সুযোগ করে দিলেন একমাত্র হযরত উলামায়ে কেরাম। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক।
মুরব্বীরাই তো আপনাদেরকে চিনা দিছে, এটা তোর বাপ লাগে, এটা তোর মসজিদ লাগে, এটা তোর মাদ্রাসা লাগে, এটা এখন জোহরের নামাজ আজান হচ্ছে, এটা ফজরের আজান হবে সামনে, এটা তো ভাইরা আমার এটা মুরব্বীদের পথ দেখানো। এই মুরব্বী যদি না থাকতো আমরা তো ওই ছেলের মতো বাবাকেও থাপ্পড় দিতে দ্বিধাবোধ করতাম না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক বন্ধুরা আমার, আমি যেই কথাটা আরজ করতেছিলাম যে ছেলেরা মুরব্বীকে না মানার কারণে আজকে সিরাজগঞ্জে জেলখানা যাইতে হয়। কথা কয় না, মুরব্বীদের না মানার কারণে ভাইরা আমার আমাকে আপনাকে জাহান্নামের রাস্তা সিরাতি মুস্তাকিম না, জাহান্নামের রাস্তা বামের রাস্তা দিয়ে চলতে হবে। যে ব্যক্তি বামের রাস্তায় চলবে নিঃসন্দেহে মনে রাখবেন তার জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। আর যে সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তায় চলবে তার ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি মুরব্বী চিন্তা, মুরব্বীর কথা যদি ওভারটেক না করতাম আমরা সিরাতুল মুস্তাকিমে আমরা চলতে পারি। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আশরাফ আলী থানভী বলেন এই দেশের ছেলেমেয়েরা দুই কিসমের বিয়ে করে, দুই প্রকারের বিয়ে করে। কয় প্রকারের? দুই প্রকারের। এক নম্বর হলো হালাল বিয়া, দুই নম্বর হলো হারাম বিয়া। হালাল বিয়া কাকে বলা হয়? ইজাব কবুলের মাধ্যমে, গ্রামের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে যেই বিয়াটা সংগঠিত হয় এটা হলো হালাল বিয়া। এই বিয়ার মধ্যে কোনো রকম ভেজাল নাই। হারাম বিয়া কাকে বলা হয়? অমক গাছতলায়, অমক বাসতলায়, অমক ইউনিভার্সিটিতে, অমক স্কুলে, অমক মাদ্রাসায় ইটিস পিটিস করে যে বিয়া হয় এটা হলো হারাম বিয়া। এই বিয়ার মধ্যে কোনো রকম ভেজাল আছে না? নাই? আছে, পুরাটাই আছে। যারা এইরকম ইটিস পিটিস করে বিয়া হয় ওই বিয়ার মধ্যে কোনো রকম বরকত হয় না। আপনারা বিরক্ত হচ্ছেন? কথা কন, বিরক্ত হচ্ছেন? প্রধান বক্তা হলো আমার বন্ধুবর, এই জন্য টেনশন কোনো দরকার নাই। আজকের টাইমটা দুই বন্ধু ভাগাভাগি করে নিব। মারহাবা কন। তারপরে আমার একটা কাজ আছে সামনে, আপনাদের অন্তরের ভিতরে না গেলে তো ওই কাজটা আদায় করতে পারি না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। যাক, তখন আশরাফ আলী থানভী বলেন এক ছেলে এবং এক মেয়ে প্রেম প্রীতির নজির দেখা বিয়ে হয়েছে। ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে। তবে ছেলে চাকরি করে 20,000 টাকা, মেয়ে চাকরি করে 30,000 টাকা। জবান খুলে বলুন তো পাওয়ারটা কার বেশি? হ্যাঁ, এখন কার বেশি? চলে গেছে পাওয়ারওয়ালা। এ কথা কয় না, হাইছেন না। পাওয়ারওয়ালা অক্টোবরের 5 তারিখে চলে যায় নাই, আমরা পালাই না। কথা কয় না, পালাইছে কি পালাই নাই? পালাইছে বটে, রান্না করা ভাতও তোমার ভাগ্য জোটে নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তো এখন কিন্তু পাওয়ারটা মহিলাদের না, পাওয়ারটা হলো পুরুষের। এজন্য মা বোনরা যদি থেকে থাকেন বয়ানটা শুনলে স্বামীর সাথে অত গরম দেখায়েন না। কথা কয় না, অত গরম দেখালে ভেজাল আছে। ভাইরা আমার, তো ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে। ছেলে চাকরি করে 20,000 টাকার, মেয়ে চাকরি করে 30,000 টাকার। পাওয়ারটা কার বেশি আর একবার বলুন। যেই মাত্র হঠাৎ করে স্বামী বলতেছে বিবি দেখ সারাদিন গরমের সময় অফিস করে টাইট হয়ে গেছি, হয়রান হয়ে গেছি, প্রেশানি হয়ে গেছি, গরমের সময় আমি খুব টায়ার্ড, আমি সন্ধ্যার পরে আমি একটু শুয়ে পড়লাম, তুমি শোয়ার আগে তুমি একটু মশারিটা টানে এসো। যেই মাত্র বলছে তুমি মশারিটা টানে এসো, সাথে সাথে বিবি বলছে পানের স্বামী আমার মশারি আমি টানাবো মানে? মশারি আমি টানাবো না। বলে কেন? বলে তুমি চাকরি করো 20,000 টাকা আর আমি চাকরি করি 30,000 টাকা, মশারি আমি টানাবো না, তুই টানা। কথা কয় না। বলে কেন? শোন, বলে তোমারটা খাই না, তোমারটা পরি না, মশারি আমি টানাবো না, তুই টানা। বলে না শোন বিবি একটা শোন, ওলামায়ে কেরামরা বলছে যে স্বামীর খেদমত করা বিবির জন্য ফরজ। তোর তারি করে এরকম মৌলবীদের বক্তৃতা শোনার সময় আমার কাছে নাই, মুরব্বীদের বক্তৃতা শোনার সময় আমার কাছে নাই, আমি মশারি টানবো না, তুই টানা। এই তুই বলনেওয়ালা, স্বামীর সাথে তুই ব্যবহার করনেওয়ালা, এই কর্ণসদী কামারখন্দ থানার গ্রামের ভিতরে, এই থানার ভিতরে 2-1 ডজন মহিলা আছে না? কথা কয় না রে?
খালি নাই, প্রত্যেকটা বাড়িতে আছে এখন, কথা কয় না। কিন্তু এখন এখন ভাই আমার পাওয়ার আলা চলে গেছে, এখন আপনাদের সামনে ভালো ব্যবহার করবে, কথা কয় না। তো হঠাৎ করে তখন বলতেছে আমি পারবো না, আপনি টানা, বলে তুই টানা, ছেলে বলতেছে তুই টানা। লাগে গেছে মোটামুটি ঘরের মধ্যে একটা ঝগড়া যেই মাত্র লাগে গেছে, সাথে সাথে এই স্বামী বলতেছে বিভীষণ এত রাত্রে ঝগড়াঝাটি করিস না, রাস্তার মানুষ শুনলে, পাড়া প্রতিবার বেশি মানুষ শুনলে মাইন্ড করবে, না জানি কি নিয়ে ঝগড়া লাগছে, কথা কয় না। তুই একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? বলে আজকে রাত্রে ঘরের মধ্যে যে আগে কথা বলবে সে মশারি টানাবে। কি বলছে? যে আগে কথা বলবে সে মশারি টানাবে। এই মশারি টানানোর ভয়ে দুইজনের আগে কি কেউ আরো কথা কয়? কথা কয়? কেউ কথা কয় না। দুইজন দুই কাছে একেবারে, একজন শুয়ে আছে মুখ দিয়ে পূব দিকে, আর একজন একেবারে মুখ দিয়ে শুয়ে আছে পশ্চিম দিকে। দুইজন দুই কাছে শুয়ে আছে। ঘরের ভিতরে ভাইরা আমার একদম স্তব্ধ। প্রত্যেক দিনের ন্যায় চোর বাবাজি ভাইরা আমার প্রত্যেক দিন যা আসে, আজকেও আসছে। আজকে এসে ঘরের দরজার কাছে কানটা লাগা, শুনে দেখি ঘরের মধ্যে কি অবস্থা বুঝেই তো চুরির ব্যবস্থা। এ কথা কয় না রে, অবস্থা বুঝেই তো চুরির ব্যবস্থা। সাথে সাথে দেখতে বলো দেখি আজকে ঘরের মধ্যে কি, কানটা লাগায় শোনে যে খালি ঘরের মধ্যে খালি বুড়ুল বুড়ুল শব্দ হচ্ছে, খালি বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। লাগে গেছে ঝগড়া মোটামুটি। যেই সময় চোর বেচারা সিংখু দিয়া ঘরের ভিতরে মাটি খনন করে ঘরের ভিতরে জয়া মাল সামানা যা ছিল সব গাঠুরি বাঁধছে। গাঠুরি বান্ধার পরে কিছু কিছু শেষরা জাতীয় চোর আছে, দেখবেন সামনে যা পায় তাই নাই, এমন চোর কামারখন্দে আছে না নাই? কথা কনা আছে না নাই? যেই মাত্র এই শেষরা জাতীয় চোর দেখলো কেরে পাতিলের ভিতরে কিছু ভাত আছে, ভাত রাইখা যায় কি করবো, রাত বাজে দুইটা খায়া যায়, উপকার হবে। যেই মাত্র পাতিলের ভিতরে হাত দিয়া ভাত খাইতে যাবে, ওদিক থেকে ম্যাডাম চিন্তা করতেছে যে সারাদিন দুইজনেই অফিস করে টাইট হইয়া, দুইজনেই তো না খাওয়া, ক্ষুধায় পেটটা সুসু করতেছে, ঝগড়াঝাটি করে দুইজনে কেউ খাবার খাইতে পারি নাই। এখন যদি কিছু ঘরের মধ্যে কিছু কথা না বলি, তাহলে তো ঘরের মাল সামানাও শেষ, পাতিলের ভাতও শেষ। কথা কয় না? যেই মাত্র এই চোর পাতিলের ভিতরে হাত দিয়া ভাত খাইতে যাবে, ওদিক থেকে ম্যাডাম একটা ঘরের ভিতরে একটা চিৎকার দিয়া উঠছে, এই চোর! সাথে সাথে এই স্বামী বলতেছে মশারি টানা, টানা মশারি। আমি কি হাসার কথা বলছি বাবা? বুঝলে কেউ হাসতেন না, তার কারণ এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে ভাইরা আমার 30 পারা কোরআন আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ আছে,